সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতের বিরাট কোহলি আর রোহিত শর্মার টি-20 ফরম্যাট থেকে অবসরের পর হার্দিক পান্ডিয়া নয়, নতুন এই দলটির দায়িত্ব নিতে যাচ্ছেন সূর্যা কুমার যাদব। এমনটাই জানিয়েছে ভারতের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যম। বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের সিরিজে ভারতের দ্বিতীয় সারির দলকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। তবে ধারণা করা হচ্ছিল শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতের টি-20 দলের দায়িত্ব নেবেন হার্দিক পান্ডিয়া। তবে ফিটনেস নিয়ে দুশ্চিন্তা আর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিবেচনায় অধিনায়কত্ব পাওয়ায় পিছিয়ে পড়েছেন হার্দিক। এমনকি চোট ও প্রয়োজনীয় বিশ্রাম তাকে ভারতের জার্সিতে নিয়মিত হতে দেয়নি। 2022 সাল থেকে যে 79টি টি-20 খেলছে ভারত, এর মধ্যে 33টি ম্যাচ খেলতে পারেননি এই অলরাউন্ডার ইনজুরির কারণে। তাই দলের আরেক তারকা ও নিয়মিত মুখ সূর্যা কুমার যাদবের কাঁধেই নেতৃত্বের ভার দিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। ভারতের গণমাধ্যম এমন জানালেও বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি। ভারতের জার্সিতে গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ জয়ের নেতৃত্ব দিয়েছিলেন সূর্যা কুমার। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষেও 2 ম্যাচের সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে মুম্বাই রাজ্য দলের হয়েও অধিনায়কত্ব করেছেন তিনি। নতুন কোচ গৌতম গম্ভীরের অধীনে শ্রীলঙ্কার বিপক্ষে 3টি করে টি-20 ও ওয়ানডে খেলবে ভারত। 27 জুলাই থেকে শুরু হবে টি-20 সিরিজ। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।